আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকের এই ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। এই ক্লাসের মাধ্যমে আমি 13.1 এর অনুশীলনীটা শেষ করব, অর্থাৎ এখানে আর দুইটা ম্যাথ প্রবলেম করার মতো ছিল। একটা হচ্ছে 20 নাম্বার আর একটা হচ্ছে 24 নাম্বারের একটা সৃজনশীল প্রশ্ন। চলো আমরা সলভ করি। তো আমি যদি প্রথম ম্যাথ প্রবলেমটা একটু দেখি, যে প্রথমটা হচ্ছে কোনো সমান্তর ধারার প্রথম m পদের সমষ্টি n এবং প্রথম n পদের সমষ্টি m হলে এর প্রথম m প্লাস n পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। তো আমি যদি প্রথম 20 নাম্বার ম্যাথটা প্রবলেম সলভ করি তাহলে দেখি কি আসে। যেমন এখানে কোনো সমান্তর ধারার প্রথম m পদের সমষ্টি প্রথম m পদের সমষ্টি প্রথম m পদের সমষ্টি প্রথম m পদের সমষ্টি কত দেওয়া আছে? প্রথম m পদের সমষ্টি হচ্ছে n। তো m পদের সমষ্টি আমরা কিভাবে লিখতাম, যে m ডিভাইডেড বাই 2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d, এইভাবে তো লিখতাম, ইকুয়াল n। এতটুকু বুঝছি তো? আমি সূত্র অনুসারে লিখছি, ওই যে n তম পদের সমষ্টি যদি লিখতাম তাহলে n ডিভাইডেড বাই 2 লিখতাম, আর এখানে m মাইনাস 1 হবে। তো এখান থেকে যদি আমি একটু সমীকরণ বিল্ড আপ করি তাহলে কি আসে? 2a প্লাস m মাইনাস 1 ইন্টু d ইকুয়াল, এই 2টাকে যদি আমি এই পাশে পাঠাই তাহলে হবে 2n আর m দিয়ে ভাগ। এইটুক তো বুঝছি। তো এটাকে যদি আমি 1 নং সমীকরণ ধরি, পরে আবার কি লিখবো, যে প্রথম n পদের সমষ্টি হচ্ছে m। তো এবার একটু লিখি যে n ডিভাইডেড বাই 2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d, এটা সমান হচ্ছে m। এখন আমি যদি একটু করি, 8 গুণন করি তাহলে কি আসে? 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d, এখান থেকে আসে 2m ডিভাইডেড বাই n। এই অংশটাকে এ পাশে পাঠিয়ে দিছি। তো এখান থেকে এটাকে যদি আমি 2 নাম্বার সমীকরণ ধরি তাহলে একটা কাজ করা যায়, দেখি এখানে 2a আছে, এখানে 2a আছে। তো আমি যদি 1 নং থেকে 2 নং বাদ দেই দেখি কি আসে। 1 নং মাইনাস 2 নং, 1 নং থেকে 2 নং যদি আমি বিয়োগ করি তাহলে এখানে একটু গুণ করে নেই তাহলে কি থাকে? m d মাইনাস d। তো এখান থেকে যদি এটা বাদ দেই তাহলে মানে 2a কাটা মাইনাস nd মাইনাসে মাইনাসে প্লাস d ইকুয়াল, এখানে কি থাকে? 2n ডিভাইডেড বাই m মাইনাস থাকে 2m ডিভাইডেড বাই n। এতটুকু ক্লিয়ার? তো আমি যদি এখানে দেখো প্লাস মাইনাস d প্লাস d কাটা, তো এখানে থাকে কি? md মাইনাস nd ইকুয়াল, এখান থেকে যদি আমি একটু লসাগু করি তাহলে কি থাকে? mn, আর উপরে আস্তে আস্তে কত? 2 ইন্টু n স্কোয়ার মাইনাস 2m স্কোয়ার, এরকম আসে না? একটু দেখি, লসাগু করলে mn, তো m দিয়ে যদি এটা কাটা থাকে তাহলে n দিয়ে গুণ করলে 2n স্কোয়ার মাইনাস m স্কোয়ার। ওকে, তো এখান থেকে একটা জিনিস কমন নেওয়া যায়। এখান থেকে যদি আমি ডি-টা কমন নেই তাহলে থাকে কি? m মাইনাস n। আর এই জায়গা থেকে একটা কাজ করা যায়, মাইনাস সাইনটা যদি একটু কমন নেই তাহলে কি থাকে? -2 কমন নিলে m স্কোয়ার মাইনাস n স্কোয়ার থাকে, আর নিচে থাকে mn। এতটুকু বুঝছি না? ওকে, এখান থেকে আরেকটা লাইন যদি আমি বাড়াই তাহলে কি আসে দেখি। এখান থেকে আসবে
ডি ইকুয়াল -2 ইন্টু m প্লাস n ইন্টু m মাইনাস n, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা ফেলাইছি, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা, আর নিচে m মাইনাস n। তো এখান থেকে d এর মানটা কত আসে আমি এখানে লিখি একটু, d এর মানটা আসে নিচে মাইনাস m মাইনাস n আর উপরে m মাইনাস n কাটা, তাহলে থাকলো d সমান -2 ইন্টু, এখানে d সমান কত আসে, d সমান আসছে, ও এখানে মাইনাস mn আছে না, সরি mn ছিল, mn থাকলো, এই জিনিসটাকে শুধু নিচে পাঠিয়ে দিছি। তো এই অংশটা কাটা, তাহলে থাকলো কি -2m -2 ইন্টু m প্লাস n, আর নিচে থাকতেছে mn। এতটুকু ক্লিয়ার? প্রথম একটা সমীকরণ পাইলাম, দ্বিতীয় আর একটা সমীকরণ পাইলাম। প্রথম সমীকরণ থেকে দ্বিতীয় সমীকরণ বিয়োগ করে আমরা সাধারণ অন্তর ডি এর মান পাচ্ছি। তো এবার আমরা যদি এই ডি এর মানটা এইভাবে রাখি, রাখার পরে একটু আগাই যে এর প্রথম m প্লাস n পদের সমষ্টি নির্ণয় করো। তার মানে যদি আমি বলি যে ধারাটির m প্লাস n পদের সমষ্টি, এটা সমষ্টি যদি আমি বের করি তাহলে কি লিখবো, m প্লাস n ডিভাইডেড বাই 2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস m প্লাস n মাইনাস 1 ইন্টু d। ওকে, সূত্র অনুসারে লিখলাম। তো এখান থেকে আমি m প্লাস nটা রাখি, ডিভাইডেড বাই 2 রাখলাম। এখন এখানে একটা কাজ করব, কি কাজ, 2a প্লাস, একটু খেয়াল করি, 2a প্লাস m মাইনাস n, এই m মাইনাস 1 d, m মাইনাস 1 ইন্টু d ইকুয়াল, এটার মান কত, 2n ডিভাইডেড বাই m। তো আমি যদি এই জিনিসটাকে বানাইতে পারি তাহলে এটা সমান এটা লিখতে পারবো। তো সেই কাজ করার জন্য এখান থেকে কি করব, এখান থেকে রাখবো m মাইনাস 1 ইন্টু d, আর এই যে n দিয়ে এই n আর d গুণ করলে প্লাস nd। এতটুকু ক্লিয়ার? শুধু n কে d দিয়ে গুণ করছি আর বাকিটুকুরে ওইভাবে রাখছি, d দিয়ে গুণ করে রাখছি। ওকে, তো এবার একটা কাজ করব, m প্লাস n ডিভাইডেড বাই 2, এইটুকু অংশ বাদ দিয়ে কি লেখা যায়, এইটুকু অংশ বাদ দিয়ে লেখা যায় 2n ডিভাইডেড বাই m প্লাস nd। এখন এখান থেকে আমি লিখব যে m প্লাস n ডিভাইডেড বাই 2, এখানে যদি আমি লসাগু করি তাহলে কি আসে, লসাগু করলে আসে m, 2n প্লাস mnd। আচ্ছা এক মিনিট, এখানে লসাগু না করে আমি যদি একটু ডি এর মানটা বসাই দিই, দেখি কি আসে। লসাগু না করে যদি আমি একটু ডি এর মানটা বসাই, দেখি কি আসে। এটা এইভাবে রাখি, 2n ডিভাইডেড বাই m, এই যে n আছে, n রাখলাম, এখানে আছে কত, মাইনাস, ডি এর মান হচ্ছে -2 ইন্টু m প্লাস n ডিভাইডেড বাই mn। তো আমি এখানে একটু এইভাবে লিখলাম যে 2 ইন্টু m প্লাস n ডিভাইডেড বাই mn, শুধু ডি এর মানটা বসাই দিছি। তো এই জায়গা থেকে একটা জিনিস দেখি আমরা, যে এই n আর n কাটা, এখন লসাগু করব যে m প্লাস n ডিভাইডেড বাই 2, এখানে একটু লসাগু করি, লসাগু হচ্ছে m, এখানে m আছে, এখানে m আছে, লসাগু m, তো উপরে থাকলো কত, 2n মাইনাস, এই 2 দিয়ে যদি গুণ করে দেই তাহলে কি থাকে, 2m মাইনাস 2n, এরকমই না? একটু খেয়াল করি, 2m, এই যে মাইনাস 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 সাইন দিয়ে গুণ, -2m
মাইনাস 2n। তো এই 2n আর এই 2n কাটা। আর একটু দেখি যে m প্লাস n ডিভাইডেড বাই 2, এখানে থাকলো কি মাইনাস 2m ডিভাইডেড বাই m। এই m আর এই m কাটা, তাহলে উপরে থাকলো কত মাইনাস 2, তাহলে এখানে থাকলো প্লাস m প্লাস n ডিভাইডেড বাই 2 ইন্টু মাইনাস 2। তাহলে এই 2 দিয়ে এই 2 রে কাটলে মাইনাস 1 থাকে, তাহলে অ্যান্সারটা হবে, এটার অ্যান্সার হবে কত, অ্যান্সার হবে মাইনাস কমন m প্লাস n। এটাই হচ্ছে অ্যান্সার। তার মানে ম্যাথটা একটু জটিল ছিল, যে কোনো সমান্তর ধারার প্রথম m পদের সমষ্টি যদি n হয় এবং প্রথম n তম পদের সমষ্টি যদি m হয়, তাহলে এর প্রথম m প্লাস n পদের সমষ্টি হবে মাইনাস m প্লাস n, মাইনাস m প্লাস n। ওকে, তার মানে এটা যদি আমি মাইনাস n তুমি গুণ করে দিতে পারো, মাইনাস m মাইনাস n, এইভাবে রাখলেই হলো। তো আশা করছি বুঝতে পারছি। ওকে, তো এটা মুছে দিই। ক্লিয়ার? তো এবার আসি আমরা 24 নম্বর ম্যাথ প্রবলেম, যেটা একটা সৃজনশীল দেওয়া আছে যে কোন সমান্তর ধারার দুইটি নির্দিষ্ট পদ, অর্থাৎ এল তম পদ এল স্কোয়ার এবং কে তম পদ হচ্ছে কে স্কোয়ার, ধারাটির প্রথম পদ এ এবং সাধারণ অন্তর ডি ধরে উদ্দীপকের আলোকে দুইটি সমীকরণ তৈরি করতে বলছে। আচ্ছা, আমরা একটু দেখি যে 24 নম্বর ম্যাথ প্রবলেম। ক নম্বর প্রবলেমটা দেওয়া আছে, কি বলছে, ধারাটির প্রথম পদ এ। আচ্ছা, ধরলাম যে ধারাটির দেওয়াই আছে, যেহেতু ধরতেই বলছে আমাদের, ধারাটির প্রথম পদ, ধারাটির প্রথম পদ এ, সাধারণ অন্তর হচ্ছে ডি। এখন বলছে কি, ধারাটির এল তম পদ হচ্ছে এল স্কোয়ার এবং কে তম পদ হচ্ছে কে স্কোয়ার। এখন আমরা যদি বলি যে ধারাটির এল তম পদ, এল তম পদ কি, এ প্লাস এল মাইনাস 1 ইন্টু ডি, এবং কে তম পদ কি হবে, এ প্লাস কে মাইনাস 1 ইন্টু ডি। কিন্তু প্রশ্ন মতে আবার দেওয়া আছে কি, যে এল তম পদ হচ্ছে এল স্কোয়ার এবং কে তম পদ হচ্ছে কে স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি যে উদ্দীপক হতে কি লিখতে পারি, যে এ প্লাস এল মাইনাস 1 ইন্টু ডি, এটার মান হচ্ছে এল স্কোয়ার, এটা 1 নম্বর সমীকরণ। আরেকটা হবে এ প্লাস কে মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল কে স্কোয়ার, এটা হবে 2 নম্বর সমীকরণ। তার মানে উদ্দীপকের আলোকে আমরা কিন্তু দুইটা সমীকরণ পেয়ে গেছি, এটাই আমাকে বের করতে বলছে। এবার আসি খ নাম্বার ম্যাথ প্রবলেমে। এখান থেকে শুরু করি যে খ নাম্বার প্রবলেম। আচ্ছা, খ নাম্বার প্রবলেমটা কি বলছে, যে এল প্লাস কে তম পদ নির্ণয় করতে বলছে, এল প্লাস কে তম পদ নির্ণয় করতে বলছে। তো আমরা ক থেকে কি পাই, ক থেকে পাইছি কি, এই দুইটা সমীকরণ পাইছি। এখন আমি একদম ডিরেক্ট লিখে দেই, 1 নং থেকে 2 নং যদি আমি বিয়োগ করে দেই, এটা এইভাবে সলভ করতে হবে, যে বলবে যে ক হতে প্রাপ্ত দুইটা সমীকরণ লিখবা, ক হতে প্রাপ্ত দুইটা সমীকরণ, এই একটা সমীকরণ, একটা সমীকরণ। তারপরে কাজ করবা কি, 1 নং মাইনাস 2 নং করে পাই, মানে 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ বিয়োগ করে যদি আমি পাই, তাহলে এ থেকে বাদ, এখানে থাকবে কি এল ডি মাইনাস ডি মাইনাস কে ডি প্লাস ডি ইকুয়াল, এখানে থাকতেছে এল স্কোয়ার মাইনাস কে স্কোয়ার। তো এখান থেকে মাইনাস ডি প্লাস ডি কাটা, তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে এল ডি মাইনাস কে ডি, আর এখান থেকে লেখা যায় কি এল প্লাস কে ইন্টু এল মাইনাস কে লেখা যায়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অনুসারে। তো এখান থেকে কি কমন যায় দেখি, এল মাইনাস কে ইন্টু ডি
আর এখানে লেখায় এল প্লাস কে ইন্টু এল মাইনাস কে। এখন দেখি যে উভয় পাশে এল মাইনাস কে কাটাকাটি, তাহলে এখান থেকে সাধারণ অন্তর ডি এর মান কত পাচ্ছি? এল প্লাস কে। এল প্লাস কে। এখন যদি আমি ডি এর মান যে কোনো একটা সমীকরণে বসাই, সেখান থেকে কিন্তু এ এর মান পাবো, তাই না? সাধারণত যদি কোথাও বসাই, তাহলে ওখান থেকে আমি প্রথম পদটা পেয়ে যাব। দেখি একটু একটা সমীকরণে বসাই। 1 নং সমীকরণে যদি আমি ডি এর মান বসাই, 1 নং সমীকরণ থেকে 1 নং সমীকরণে যদি আমি ডি এর মানটা বসাই, তাহলে কি আসে? এ প্লাস এল মাইনাস ওয়ান ইন্টু ডি। আচ্ছা, ডি এর মানটা কত পাইলাম? এল প্লাস কে। এল প্লাস কে ইকুয়াল দেওয়া আছে এল স্কোয়ার। ওকে, তো এখান থেকে একটু সলভ করি যে এ প্লাস, এখান থেকে গুণ করলে কি আসে? এল স্কোয়ার মাইনাস এল প্লাস এল কে মাইনাস কে ইকুয়াল এল স্কোয়ার। তো এখান থেকে আমি এর মান পাচ্ছি কি? এর মান কি পাচ্ছি? এল স্কোয়ার কাটা, তাহলে থাকলো এল প্লাস কে মাইনাস এল কে। এটাই তো থাকে এর মান। এর মান এটাই থাকে না? তো এবার আমরা বের করব যে এল প্লাস কে তম পদ নির্ণয় করো। তো সুতরাং ধারাটির এল প্লাস কে তম পদ, এল প্লাস কে তম পদটা কি হবে? এখানে লিখি যে এ প্লাস এল প্লাস কে মাইনাস ওয়ান ইন্টু ডি। এটাই তো। এবার আমরা এর মানটা একটু বসায় দিই। এর মান কি? এল প্লাস কে মাইনাস এল কে প্লাস এল প্লাস কে মাইনাস ওয়ান ইন্টু ডি এর মানটাও একটু বসাই। ডি এর মান কত পাইছিলাম? ডি এর মান পাইছিলাম এল প্লাস কে। এল প্লাস কে। এবার এখান থেকে একটু ক্যালকুলেশন করলে একটা সিম্পলিফিকেশন আসবে, দেখি কি আসে। এখান থেকে আসে এল প্লাস কে মাইনাস এল কে। তো এল দিয়ে যদি আমি গুণ করে দেই, মাল্টিপ্লাই করি, তাহলে কি আসে? এল স্কোয়ার প্লাস এল কে মাইনাস এল। এবার কে দিয়ে গুণ করি, প্লাস কে দিয়ে গুণ করলে আসে এল কে প্লাস কে স্কোয়ার মাইনাস কে। ক্লিয়ার? এবার দেখি এখানে একটা জিনিস হচ্ছে, এই যে এল প্লাস এল মাইনাস এল কাটাকাটি, প্লাস কে মাইনাস কে কাটাকাটি, এখানে থাকতেছে কি? এল কে কাটাকাটি। তো এখানে কি থাকে একটু দেখি। প্লাস এল মাইনাস এল কাটা, প্লাস এল কে মাইনাস এল কে কাটা। তো এখান থেকে আবার কি কাটা যায়? এই কে আর কে কাটা যায়, তাহলে থাকে কি? এল স্কোয়ার প্লাস কে স্কোয়ার। এল স্কোয়ার থাকে প্লাস কে স্কোয়ার প্লাস এল কে। এটাই অ্যান্সার। অর্থাৎ এল স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস এল কে এইভাবে রাখতে পারি আমরা, এটাই অ্যান্সার। তার মানে এল প্লাস কে তম পদের মান এল স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস এল কে। এতটুকু ক্লিয়ার? এটা হচ্ছে খ নাম্বার ম্যাথ প্রবলেম করলাম। এবার আমরা করব গ নাম্বার ম্যাথ প্রবলেম। তো গ নাম্বার ম্যাথ প্রবলেমের জন্য আমাদের এই দুইটা সমীকরণ লাগবে, এ এর মান লাগবে এবং ডি এর মানটা লাগবে। তো একটু দেখি কি বলছে। প্রমাণ করো যে ধারাটির প্রথম এল প্লাস কে সংখ্যক পদের সমষ্টি হচ্ছে এটা। আচ্ছা, আমরা একটু দেখি। এখান থেকে এর মানটা একটু রাখি। আর ডি এর মান কত? ডি এর মান হচ্ছে এল প্লাস কে। আর সমীকরণ দুইটা কি? এ প্লাস এল মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল এল স্কোয়ার, আর একটা হচ্ছে এ প্লাস কে মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল কে স্কোয়ার। আচ্ছা, এবার মুছে দেই। কি বলছে? প্রমাণ করো যে ধারাটির প্রথম এল প্লাস কে সংখ্যক পদের সমষ্টি। আচ্ছা, ধারাটির প্রথম এল প্লাস কে সংখ্যক পদের সমষ্টি।
কি হবে L প্লাস কে ডিভাইডেড বাই 2 ইন্টু 2a প্লাস L প্লাস কে মাইনাস 1 ইন্টু ডি। এটাই তো আমরা সূত্র অনুসারে কি লিখতাম n ডিভাইডেড বাই 2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তো n এর জায়গায় লিখবো এখন L প্লাস কে। তো এখান থেকে একটু সিম্পলিফিকেশন করি L প্লাস কে ডিভাইডেড বাই 2, এখানে এর মানটা যদি আমরা বসায় দেই তাহলে কি আসে দেখি 2 ইন্টু এর মান কি L প্লাস কে মাইনাস এল কে আর প্লাস L প্লাস কে মাইনাস 1, ডি এর মানটা কত ডি এর মান হচ্ছে L প্লাস কে। আচ্ছা এগুলো মুছে দেই, ডি এর মান হচ্ছে L প্লাস কে, ডি এর মান হচ্ছে L প্লাস কে। ওকে কি করলাম এর মান বসাইছি এবং ডি এর মান বসাইছি আর যা ছিল তাই। এখন আমরা একটু ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করলেই আমাদের অ্যান্সার চলে আসবে। L ডিভাইডেড বাই L প্লাস কে ডিভাইডেড বাই 2 ইন্টু এবার 2 দিয়ে গুণ করি 2L প্লাস 2K মাইনাস 2LK প্লাস এই L দিয়ে যদি আমি গুণ করি তাহলে কি থাকে L স্কোয়ার, L দিয়ে গুণ করলে আসে LK মাইনাস L প্লাস একে দিয়ে গুণ করলে LK প্লাস K স্কোয়ার মাইনাস K, এটাই তো থাকে তাই না। এবার একটু খেয়াল করি হ্যাঁ এবার একটু দেখি যে এখানে কি আছে L প্লাস কে ডিভাইডেড বাই 2, দেখি 2L মাইনাস L তাহলে থাকলো কত L, 2K মাইনাস K প্লাস K আর এখানে থাকলো মাইনাস 2LK প্লাস L স্কোয়ার প্লাস K স্কোয়ার আর এখানে দেখি একটা LK প্লাস একটা LK তার মানে দুইটা LK। এখন দেখি এখানে মাইনাস দুইটা LK প্লাস দুইটা LK তাই তো, তাহলে এটা একটু কাটাকাটি তাহলে এখানে থাকে কত L প্লাস কে ডিভাইডেড বাই 2 ইন্টু L প্লাস কে, এটা আর এটা কাটাকাটি গেলে থাকলো কি L স্কোয়ার প্লাস কে স্কোয়ার। আচ্ছা এটাকে যদি আমি একটু সাজায় লিখি, সাজায় লিখলে কি আসে L প্লাস কে ডিভাইডেড বাই 2 ইন্টু L স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস L প্লাস কে। এটাই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত রেজাল্ট প্রুভড। তার মানে গ নাম্বার প্রবলেমটা কিন্তু সহজই ছিল। এইভাবে কিন্তু আমরা ধারার অর্থাৎ সমান্তর ধারার যে কোনো ম্যাথ প্রবলেম আমরা সলভ করতে পারবো শুধুমাত্র এই বেসিকগুলা দিয়ে আমরা। তো এরই মাধ্যমে আমি 13.1 অনুশীলনী শেষ করলাম। পরবর্তীতে দেখা হবে গুণোত্তর ধারা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।